নওগাঁর মোকামে বস্তা প্রতি ১২০ টাকা কমেছে চালের দাম। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। ট্রাকে চাঁদাবাজি বন্ধ ও নগদ টাকার জন্য মজুত করা চাল বাজারে ছাড়ছেন মিলাররা। বিস্তারিত জানাতে নওগাঁর পৌর চাল বাজারে আছেন রিপোর্টার ইমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নিত্যপণ্যের বাড়তি দরের উত্তাপের মাঝে চালের বাজারে কিছুটা স্বস্তির খবর মিলেছে। বিশেষ করে চলতি সপ্তাহে চালের প্রতি বস্তায় আমরা দেখছিলাম ১২০ থেকে প্রকারভেদে ১৪০ টাকা পর্যন্ত দর কমানো হয়েছে এবং এই চালের দর কমার পিছনে ব্যবসায়ীরা বেশ কিছু তারা কারণ তুলে ধরছেন। এর মধ্যে তারা বলছেন যে এই মুহূর্তে আসলে চালের যে পরিমাণ মজুদ রয়েছে, মজুদ চালগুলো মিল থেকে অধিক হারে বাজারে ছাড়া হচ্ছে এবং ব্যাংকের কিছুটা টাকার কিছুটা জটিলতা রয়েছে টাকা নগদ টাকা প্রাপ্তির ক্ষেত্রে। ব্যবসায়ীরা এই ক্ষেত্রে এই মিল থেকে অধিক হারে চাল ছাড়ার পিছনে তারা নগদ টাকার জন্য চালগুলো বাজারে ছাড়ছেন। এছাড়া কিন্তু পরিবহনে এক ধরনের যে বাড়তি খরচ যোগ হতো, এই যোগটি কিন্তু কমেছে। বিশেষ করে নওগাঁ থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে যে চাল সরবরাহ করা হতো বিগত ২ সপ্তাহ আগে এর ভাড়া ছিল প্রায় ১৮-২০ হাজার টাকা। সেই ভাড়ার কিছুটা খরচ কমে এসেছে। ব্যবসায়ীরা বলছেন যে এখন সেটা কিন্তু ১২ থেকে ১৪ হাজার টাকায় এই চালগুলো রাজধানী সহ বিভিন্ন জায়গায় তারা সরবরাহ করতে পারছে। পথে পথে চাঁদাবাজির কথা বলছিলেন যে এই জায়গাটা অনেকটা নিরোধ হয়েছে। ফলে বাজারে কিন্তু সার্বিক একটা প্রভাব পড়েছে চালের এই বাজারগুলোতে। আমরা দেখছিলাম এখানে বিশেষ করে সরু যে চালগুলো রয়েছে এই চালের দরটাই বিশেষ করে নাজির শাল, কাটারি, জিরা এই চালগুলো প্রকারভেদে বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকা, যেটা ২ থেকে ৩ টাকা পর্যন্ত এই মুহূর্তে বাজারে কিছুটা কম। এবং এই কমের কারণে আসলে আমরা লক্ষ্য করছিলাম সাধারণত যারা ক্রেতা তারা বলছেন যে লাফিয়ে লাফিয়ে আসলে চালের দর বাড়ানো হয়। এই বাজার ব্যবস্থাপনা একটা শক্ত নজরদারি তারা আশা করছেন এবং বাজারে এই যে দাম বৃদ্ধির ব্যবসায়ীরা বিভিন্ন কারণ কিন্তু তুলে ধরেই লাফিয়ে বস্তা প্রতি ১০০-১৫০ টাকা প্রকারভেদে ২০০ টাকা পর্যন্ত দর তারা বাড়িয়ে থাকেন। এই দরের বাড়তি দরে মুনাফাটা কিন্তু পুরোপুরি ব্যবসায়ীর পকেটে যায়। সেক্ষেত্রে ভোক্তারা অনেকটাই অসহায় তারা প্রকাশ করেন এবং বাজারে এরকম একটি নজরদারি আশা করছেন। বিশেষ করে এই মুহূর্তে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করলাম বাজারে কিন্তু যারা এই মনিটরিং করছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা জড়িত ছিলেন তারা বাজার তদারকি নামার কারণে কিছুটা বাজারে এক ধরনের স্থিতিশীল অবস্থার মাঝে কিন্তু নিচের দিকেই আমরা চালের বাজারটা দেখছিলাম। তবে হাটে কিন্তু ধানের দরের জায়গাটাও বলছেন ব্যবসায়ীরা কিছুটা প্রকারভেদে কমেছে। সার্বিক চিত্র হলো বাজারে এরকম একটি দর নিচে নেমে যাওয়ার কারণে চালের যে বাড়তি দরের উত্তাপ তা কিন্তু এই মুহূর্তে কিছুটা ক্রেতাদের দিক থেকে স্বস্তি প্রকাশ করা হচ্ছে এবং দরের জায়গাটা আসলে কেন বাড়ানো হয় এবং আবার নিচে নেমে যায় এই বিষয়গুলো কিন্তু পরোক্ষভাবে যারা ভোক্তা তারা কিন্তু সবসময় দাবি করছেন একটা নজরদারি নিয়মিত টেকসই একটা নজরদারির মাধ্যমে প্রকৃত বাজারে যেন তারা মুনাফাটা ব্যবসায়ীর পকেটে না গিয়ে ভোক্তা এর সুফলটা পায়, এই বিষয়গুলো কিন্তু জোর দিচ্ছেন এখানকার যারা ভোক্তা বা ক্রেতা তাদের দিক থেকে। এই ছিল নওগাঁর সার্বিক চাল বেচা কিনার খবর, চালের দরদামের খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়।